নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা কচুর শাকের রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কচুর শাক। বাজারে গিয়েছিলাম, দেখলাম কচুর শাক ভালো সুন্দর কচুগুলো বিক্রি হচ্ছে। ইচ্ছে হলো একটু কচুর শাক নিয়ে নিই। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেই জন্য এরকম দেখাচ্ছে। আমি কেটে ধুয়ে, এগুলো কাটাই বিক্রি হয় দোকানে, বাজারে গেছিলাম কাটাই বিক্রি হয়, কিন্তু এরকম দেখো নোংরা থাকে। আমি ওই জন্য এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। বর্ষাকালে একটু ভালো করে না ধুলে এগুলো কিন্তু কি চুলকোচ্ছে না, বা হাত ধোয়ার পর যে একটা চুলকনি হয় সেটা কিন্তু একদমই হচ্ছে না। তার মানে কচুটা কিন্তু ভালো। তাহলে চলো আমি কি কি করছি সেটাই দেখাবো। এটা কিন্তু টোটাল ভেজ। কচু শাকটা আমি নিরামিষ যেরকম হয় আমি সেটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। এখানে আমি কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে না একবারে সমস্ত কচুটা যাবে না, এখানে আমার আরও কিছুটা কচু রয়ে গেছে, দেখতেই পাচ্ছ এতটা। এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। কিছুটা সেদ্ধ করে নেওয়ার পর তারপর ওই কচুটা, এটা যখন নরম হয়ে আসবে তখন আবার ওই কচুটা আমি দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে কি হবে, নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। এটা একটু নরম হয়ে গেলে তারপর ওই কচুটা দিয়ে দেব। সেদ্ধ করার পর আমি ঝুড়িতে জল ঝরিয়ে নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করলাম। দেখতেই পাচ্ছ, এটা যখন পুরোটাই আমি দিয়ে দিয়েছি, কচু যতটা ছিল কচুর শাক দেখতেই পাচ্ছ এরকম ফুটছে, আর ফুটে গিয়ে অনেকটাই কমে এসেছে। এবার এটাকে ভালো করে বয়েল হয়ে যাওয়ার পর আমি ঝুড়িতে ছেঁকে নেব। একটা কালার বেরিয়েছে দেখেছো, যদি এখানে চুলকোয় বা গলা ফুটোয় সেই জন্যই কিন্তু এখানে আমি একটু নুন আর পরে আমি একটু লেবুর রস, যদিও এটা চুল করছে না, হাত ধোয়ার সময় বুঝতে পারবে, হাতে যদি ফুটফুট করে তাহলেই ভাববে কচুটা কিন্তু চুলকোতে পারে, আবার অনেক সময় নাও চুলকোতে পারে। যদি এর মধ্যে কাঁচা লঙ্কা, নুন আর পরিমাণ মতো মশলা দিয়ে করা যায় তাহলে কিন্তু চুলকোয় না। দেখতেই পাচ্ছ আমার বয়েল হয়ে গেছে, আমি জল ঝরিয়ে এনে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। করে জল ঝরিয়ে এই যে দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছি। এখনও ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ কতটা কমে গেছে, দেখো সেদ্ধ করার পর অনেকটাই কমে গেছে। আর এই যে এখানে জলটা ঝরে যাবে। জলটা যতক্ষণ ঝরছে ততক্ষণ আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে আমি এদিকে রেডি করছি, তাহলে দেখতে থাকো। এখানে তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি হাতে ঘষে কিছুটা কালো জিরে। কালো জিরেটা এখানে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। আমি যেহেতু এখানে নিরামিষ করছি সেহেতু কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সামান্য কিছু মশলা ব্যবহার করব। আর তোমরা যদি মাছের মাথা দিয়ে করতে চাও সেখানে তোমরা পেঁয়াজও ইউজ করতে পারো, রসুনও ইউজ করতে পারো, যে যেটা খেতে চাও করতে পারো। কিন্তু আমি এটা টোটাল ভেজ করেছি। মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে আমার কিন্তু রেসিপি দেয়া আছে কচুর শাকের, আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করতে পারো, ওটা দেখে নিতে পারো, আমার চ্যানেলে ওটা দেয়া আছে। তাহলে চলো, এখানে কালো জিরেটা একটু কিন্তু এটাকে ভালো করে ভাজা ভাজা হতে হবে। তেলটা আমার একদম গরম হয়ে গেছে, কালো জিরাটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এই কচু শাকটা দিয়ে দেবো। কচুর শাকটাকে দিয়ে দিয়েছি। যতটা তেল দেখতে পাচ্ছ এতটা তেল থাকবে না, এটাকে একটু করে ভালো করে ভাজা করতে হবে। আমি আগে নুনটা দিয়ে দিয়েছিলাম, আমাকে কিন্তু নুনটা দেখতে হবে, কেননা সেদ্ধর সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম সেই জন্য এখন কিন্তু আমাকে নুনটা দেখতেই করতে হবে। কচুটা আমি ভালো করে আগে একটু ভাজা ভাজা করে নেব, তারপর আমি ওপর থেকে মশলাগুলো ইউজ করব। এখানে আমি আমার ঝাল মতো, মানে যে যেরকম ঝাল খাবে সেই রকমই দেবে, আমি আমার মতো করে লঙ্কা দিয়েছি। আর এখানে ছোলা দিয়ে দিলাম, যতক্ষণ কষবো ততক্ষণে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি জিরে গুঁড়ো,
হাফ চামচের মতো দিলেই হবে জিরে গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো, ওই হাফ চামচের মতো। আর শুকনো লঙ্কা আমি যেহেতু দেবো না ঝালের জন্য, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেই জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু ইউজ করছি কালারটা আসার জন্য। আর কোনো কিছুই আমি এর মধ্যে মশলা দেবো না। এটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না ভালোভাবে জলটা শুকোবে ততক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। বেশ 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ জল থাকলে এটাতে হবে না, একদম জলটা শুকনো করে নিতে হবে। যারা যারা কচুর শাক পছন্দ করো তারা তো খেয়েছো জানো, আর যারা খাওনি তারা আমার মতো করে যদি কচুর শাকটা রান্না করো, একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার একটু নুন কম হয়েছে, সেই জন্য আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। যেহেতু সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা আমার খুবই কম লাগলো। জলের মধ্যে নুন দিয়ে তারপর আমি কিন্তু কচুর শাকটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই পর্যায়ে আমি কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করব। আর নামানোর আগে আমি মিষ্টিটা দেব। এখন আমি মিষ্টিটা ব্যবহার করছি না, দেখতেই পাচ্ছ অনেকটাই নরম হয়ে এসেছে। এটা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে, আর একটু কিন্তু এটা কড়াতে লেগে যাবে না। দেখতেই পাচ্ছ আমার তেল বেরিয়ে এসছে এরকম। আমার কিন্তু কচুর শাকটা একদম নরম হয়ে এসছে। এবার আমি এখানে চিনিটা ব্যবহার করব। তোমরা মিষ্টি যারা পছন্দ করো না নাও দিতে পারো, কিন্তু একটু কচুর শাকে চিনিটা দিলে কি হয়, খেতে ভালো হয়। সামান্য নিরামিষ যে কোনো রান্নাতে একটু মিষ্টি অল্প দিলেই হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার কচুর শাকের কালারটা। ঘরে থাকা অল্প মশলা দিয়ে নিরামিষ এইভাবে একবার বাড়িতে বানিয়ে সবাই খেয়ে দেখবে, খুব ভালো হয়। আর যদি কারোর হাত চুলকোয় বা একটু খাওয়ার পর চুলকোয়, এখানে একটু সামান্য লেবু দিয়ে দেবে। যখনই কচুটা ধোবে তখন যখন দেখবে হাতটা কুটকুট করছে, তখনই কিন্তু জলের মধ্যে লেবু দিয়ে নুন দিয়ে কচুটাকে সেদ্ধ করে নেবে, তাহলে কিন্তু কচুতে কোনো গলা চুলকোবে না। দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদম কচুর শাকটা নরমও হয়ে গেছে আর তৈরিও হয়ে গেছে। আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার রেসিপিটা কেমন হলো। কচুর শাক রেসিপি আমার তো কমপ্লিট। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই আমার মতো নিরামিষ কচুর শাক ছোলা দিয়ে একবার করে দেখবে, খেতে দারুণ হয়। তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। যারা নতুন বন্ধু তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।